আসসালামু আলাইকুম। অপরাহ্নে তোমাদের স্বাগতম। তো বুয়েট কিন্তু আজকে তাদের সার্কুলারটা প্রকাশ করেছে, যে 2025 ব্যাচের জন্য ওদের সার্কুলারটা কিন্তু প্রকাশ করেছে। তো কিছু ব্যাপারে আসলে কিছু নিউজ তোমরা আগেই পাইছিলা, যে কি 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 রিকোয়ারমেন্ট থাকবে, বেসিক কি রিকোয়ারমেন্ট থাকবে। তো বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে প্রথমেই তোমাকে জিপিএ পেতে হবে 5.00, ঠিক আছে? তোমাকে অবশ্যই জিপিএ 5 পাওয়া লাগবে, এবং পিসিএমএ তোমাকে প্রত্যেকটাতে 5 করে পাওয়া লাগবে, প্রত্যেকটাতে A+ পাওয়া লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট। তো এইখানে একটু হতাশার কারণ অবশ্যই আছে, সেটা হচ্ছে আমি যদি বলি প্রিলি নিবে কি নিবে না সেই ব্যাপারে, মানে প্রিলি যে নেয় নেয় ওইটার ব্যাপারে পরে আসতেছি। আমি যদি 2019 সালে আসি, 20 থেকে তো প্রিলি শুরু হয়েছে। আমি যদি 2019 সালের কথা বলি, 19 সালে কিন্তু প্রিলি হয় নাই, বাট রিকোয়ারমেন্ট ছিল 600-তে 480। এটা কিন্তু অনেকের জন্য ভালো ছিল। কেন? কারণ অনেকে ধরো যে তোমার কেমিস্ট্রিতে 2 মার্কের জন্য মিস হয়েছে বা 4 মার্কের জন্য মিস হয়েছে, আবার ফিজিক্সে কেউ 90 করে পাইছে। তো ওই পোলাপানগুলা কিন্তু খুব সুন্দর করে পরীক্ষাটা দিতে পারতো, ঠিক আছে? বাট এইবার বুয়েট কিন্তু কাজটা ঠিক করে নাই। অনেকের আনফর্চুনেটলি 1-2 মার্কের জন্য মিস হইতেই পারে, কেমিস্ট্রিতে মিস হয়েছে, সরি ম্যাথে মিস হইতে পারে, ফিজিক্সে মিস হইতে পারে। বাট ওভারঅল যদি আগে 2019 সালের কথা বলতেছি 480+ থাকতো, তাহলে কিন্তু সে আবেদন করতে পারতো, সেক্ষেত্রে বুয়েট এই কাজটা আমি মনে করি যে ঠিক করে নেই, অনেক মেধাবীরাই এতে বঞ্চিত হবে। আচ্ছা, ঠিক আছে, সো এটাতে আমি আপসেট একটু, এটা বাদ দিলাম। এবার আসি 20 সালের পর থেকে 20, 21, 22, 23, 24, এই যে দেখো 5টা বছর, 1, 2, 3, 4, 5টা ইয়ার বুয়েট টানা প্রিলিমিনারি পরীক্ষা নিত। এটা খুবই ভালো একটা উদ্যোগ ছিল, এবং বুয়েটের পাশাপাশি রুয়েটও প্রিলি নেওয়া শুরু করছে, ঠিক আছে? সো এটা খুবই ভালো একটা উদ্যোগ ছিল, কিন্তু এইবার কি করলো বুয়েট, কিন্তু এবার কোনো ধরনের প্রিলি নিবে না। তার মানে তারা বলে দিছে তারা ডিরেক্ট রিটেন নিবে। এখন আগে যে প্রিলি হইছে, প্রিলিতে আসলে যারা যোগ্য তারাই চান্স পাইতো। সো এইখানে প্রিলিতে অলমোস্ট 24,000 ক্যান্ডিডেট চান্স পাইতো। আসলে দেখা গেল 24,000 ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটই নেই বুয়েটে, কখনোই 24,000 আবেদন পুরো হয় নাই। 2020 সালে হয়েছিল 18, তারপর 20, এরকম মানে 24,000 আবেদন ওরা সম্পূর্ণ পায় নাই, ঠিক আছে? সো ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট যেহেতু 24কে নাই, তার মানে একটা ক্যান্ডিডেটও বঞ্চিত হইতো না। হ্যাঁ, ওদের রিকোয়ারমেন্ট খুব হার্ড ছিল, ওইগুলো বাদ দিলাম, বাট অ্যাটলিস্ট যারা আবেদন করার মতো ছিল ওরা কেউ বঞ্চিত হইতো না। বাট এইবার দেখো, এইবার যারা আবেদন করবে সবাই কিন্তু পাবে না, এবার কিন্তু সবাই পাবে না। ঠিক কিরকম মার্কস পেলে তুমি মোটামুটি আশা রাখতে পারো যে তুমি বুয়েটে এবার পরীক্ষা দিবা, সেটা নিয়ে এবার ধারণা দেওয়ার চেষ্টা করব, যে আসলে কিরকম মার্ক পেলে তুমি পরীক্ষা দিতে পারবা। এটা বোঝার জন্য আসলে আমাদের বোঝা লাগবে আহ, আহ, যখন তোমাদের জিপিএ 5-এর সংখ্যাগুলো একটু বোঝা লাগবে। দেখো 2020 তো অটো পাস, এর আগের ব্যাচ থেকে চিন্তা করি, 2019 সালে জিপিএ 5-এর সংখ্যা ছিল তোমার 50K, সব মিলে আর কি, সায়েন্স আর্টস কমার্স। আর্টস আর কমার্স খুব কম, এর মধ্যে সায়েন্সই বেশি, ধরো সায়েন্স 45+, ঠিক আছে? 2018-তে ছিল সেই সংখ্যাটা তোমার ধস নাম ছিল একদম 25K, একেবারে ধস নাম ছিল, ঠিক আছে? 2017 সালে কোশ্চেন পাস হয়েছিল, ওইটাতে দাও ধরো যে মোটামুটি 50-এর বেশি হবে না, ঠিক আছে? তার মানে কিন্তু এইবার তোমাদের 25 ব্যাচে দেখো তো কি অবস্থা। 25 ব্যাচে ফেলের সংখ্যা কম, পাশ করছে 58%, বাট পাশ করার সাথে তো ভাইয়া ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটের কোনো সম্পর্কই নেই। যে ছেলে কোনো রকম পাশ করবে বা ফেল করছে, সে কি আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে? না, তাই না? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিচ্ছে তারা কিন্তু সবাই পাশ করছে ডেফিনেটলি, এবং ভালোভাবেই পাশ করছে, হয়তো প্লাস মিস করছে, প্লাস পায় নাই, এরকম, ঠিক আছে? আচ্ছা, এখন আসি 2025 সালে তোমাদের অবস্থাটা দেখো, অলমোস্ট 69K, অলমোস্ট 70K জিপিএ 5 পাইছে। তার মানে দেখো জিপিএ 5-এর সংখ্যা আমি বলবো অটো পাস ব্যাচগুলা বাদে সব কিছুকে ছাড়াই গেছে। জিপিএ 5-এর সংখ্যা কিন্তু অনেক বেশি, জিপিএ 5 যেহেতু বেশি, তার মানে মার্কিংও বেশি পাইছে। ওকে, এবার আসি 2019 সালের কথা যদি আমি বলি, 2019 সালে বুয়েট রিকোয়ারমেন্ট দিছিল 480+। যারা যারা 480+ পাবে তারা পরীক্ষা দিতে পারবে। এর মধ্যে আমার মনে আছে 2080 সালে অলমোস্ট অলমোস্ট 95+ যারা পাইছে, কাইন্ড অফ না 95 না, 506 যারা পাইছে, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, 506-এর উপর যারা পাইছে তারা পরীক্ষা দিতে পারছে, ঠিক আছে? তো 506-কে যদি তুমি ভাগ করো 6 দিয়ে, অলমোস্ট কি 84%, 84% মার্ক কিন্তু লাগছে, 84% মার্কস কিন্তু 2019 সালে লাগছে, ঠিক আছে? 2019 সালে লাগছে। এবার আমি তোমাকে বলি, যদি
খুব স্বাভাবিকভাবেই তুমি প্রেডিক্ট করতে পারতেছো এইটা 2025 সাল, এবং 25 সালে তোমার ব্যাচমেটরা অনেক বেশি জিপিএ 5 পাইছে। কি বললাম? তোমার ব্যাচমেটরা জিপিএ 5 পাইছে কত? অলমোস্ট 70K ধরো, 70K। তোমার ব্যাচমেটরা 70K জিপিএ 5 পাইছে। ওকে, তোমার ব্যাচমেটরা পাইছে 70K জিপিএ 5। এবার দেখো 2019 সালে সেটা ছিল কি 50K। 2019 সালে সেটা ছিল 50K। আচ্ছা, ওকে। সো 2019 সালে যদি 50K জিপিএ 5 পেয়ে আমার মার্কস লাগে 506, তখন কিন্তু জিপিএ 5 এর কোনো রিকোয়ারমেন্ট ছিল না, বাট 506 যারা পাইছে তারা পরীক্ষা দিতে পারছে। এবার তুমি চিন্তা করো পিসিএমএ লাগবে তোমার জিপিএ 5, পিসিএমএ প্লাস করে তো লাগবেই, পাশাপাশি মার্ক তো বুয়েটের কাছে থাকবে, তাই না? বুয়েটের কাছে মার্ক থাকবে তোমাদের। তো আমি মনে করি এইবার তখন কি কিন্তু পার্সেন্টেজ ছিল 84%, হিসাব করে দেখলাম 84%। তাহলে এবার তুমিই বলো, এবার স্বাভাবিকভাবেই কি আরো বেশি পার্সেন্টেজ লাগবে না? অবশ্যই আরো বেশি পার্সেন্টেজ লাগবে। আমি মনে করি 85 থেকে 87%, 85 থেকে 87% যদি তুমি পাও, তাহলে তুমি বলতে পারো তুমি সিকিউরড। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আহ, এত কম কিভাবে হয়? আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট সবাই না। এই যে 70,000 জিপিএ 5 পাইছে এর মধ্যে সবাই কিন্তু ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট না, ঠিক আছে? অনেকের রেজাল্টও একদম 100% ফেয়ারও না, যে ওরা হচ্ছে কাইন্ড অফ হল ফ্যাসিলিটিস পায় বা সামহাও জিপিএ 5 পায়, ঠিক আছে, কিছু ফ্রেন্ডের থেকে দেখে। বা সবাই কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে না, সবাই তোমার বুয়েটে এসে আবেদন করবে না, রাইট? আবার এখানে মেডিকেল ক্যান্ডিডেট আছে। সো আমি বলবো যে তোমার মার্ক যদি 85 থেকে 87%-এ থাকে, তুমি আশা রাখতে পারো যে না, আমার একটা চান্স আছে, আমি পরীক্ষা দিব ইনশাল্লাহ। বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দাও, বাকিটা আল্লাহ ভরসা। এর মানে ওইটার উপর তো কারো হাত নাই। আমি বলছি দেখে যে এতই হবে তা তো না, এটা একটা প্রেডিকশন। সো এইটুকু প্রেডিকশন তুমি রিস্ক নিতেই পারো, তাই না? আর তুমি যেহেতু জিপিএ 5 পাইছো, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করবা, তাই না? সব জায়গায় রিটেন, সো অবশ্যই তোমাকে বুয়েটের জন্য আশাটা রাখতে হবে। ওকে, আচ্ছা। সো আমি বলবো 85 থেকে 87% তুমি চোখ বন্ধ করে ইনশাল্লাহ আশা রাখতে পারো, বাকিটা আল্লাহ ভরসা, ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে কথা। বুয়েটে ওভারঅল মোটামুটি তুমি যদি 85 থেকে 87% মার্কস তুমি তোমার থাকে ওভারঅল এভারেজে, তাহলে তুমি ইনশাল্লাহ পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? বাই দ্য ওয়ে, এইবার আরেকটা ব্যাড নিউজ তোমাদের জন্য। আগে আমাদের 2019-18-তে দিত 12K, বাট এবার আনফর্চুনেটলি বুয়েট নেবে মাত্র 10,000 পোলাপান পরীক্ষা। এটা আসলে খুবই আনফেয়ার, ঠিক আছে? এটা আমি জানি না বুয়েটের এইবার এই রকম করার কি কারণ, বাট এটা অবভিয়াসলি আনফেয়ার ভাই। 10,000 আসলে মানে এখানে অনেক মেধাবীরাই বঞ্চিত হবে, বাট কিছু করার নেই। ইউনিভার্সিটিগুলো এমনই, ওরা নিজেদের মতো সিদ্ধান্ত নিয়ে ফেলে, স্টুডেন্টদের কথা অনেক সময় ভাবা হয় না। সো ব্যাড লাক আসলে, ঠিক আছে? সো যারা বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছিল, তোমাদের জন্য বেস্ট অফ লাক। ইনশাল্লাহ তুমি 85 থেকে 80% মধ্যে যদি মার্ক থাকে, তুমি আশা রাখো যে তুমি ইনশাল্লাহ পরীক্ষায় বসবা, ঠিক আছে? বুয়েটে অত আবেদন পড়বে না। সো এইটুকু মার্ক থাকলে তোমার ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? সো